তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আসলাম, আর দেখো আমি কীভাবে চলে এসেছি সকাল সকাল। তো অনেকদিন পরেই আসলাম, কারণ আমি অনেকদিন যাবত কোনো রকম ব্লগ টক আপলোড করি না, জাস্ট শর্ট ভিডিও আপলোড করছি। তো তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর তোমাদের সবাইকে কৌশিকী অমাবস্যা অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আমাদের এখানে কৌশিকী অমাবস্যাতে কী কী করা হয় না হয় সেটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর চলো তোমরা দেখতে থাকো কী কী আমি কৌশিকী অমাবস্যাতে আমাদের এখানে কী কী করা হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো। তো আজ একটু মানে আমাদের এখানে আজ একটু স্পেশাল রান্না করা হয়। তো সেটা সবসময় করা হয় না। তো স্পেশাল রান্নাটা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, স্পেশাল রান্নাটা হলো এইটা দিয়ে। এটা হলো তোমার বিষ কচু। তো বিষ কচুকে ভালো করে কেটে ধুয়ে তোমার গ্রাইন্ডারে পেস্ট করে ভালো করে কি বলো কষিয়ে এখানে জলটা সেদ্ধ করে অনেকটা সেদ্ধ করতে হয়। তো এটাকে যেভাবে আমরা করে থাকি আর কি, অনেকটা জল সেদ্ধ করে ওটাকে ভালো করে কষিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। তো আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি কাল রাতে করেছিলাম সেটা। আর এখানে মাংসটা আছে, এখানে তোমার কী বলে বেশি মাংসটা এখানে এটার মধ্যে জায়গা হবে না কড়াইতে, তার জন্য এখানে কিছুটা মাংস উঠিয়ে রেখে দিয়েছি। এটা আমি আলাদা করে নেবো। আর এখানে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি, কচু দিয়ে মাংস দিয়ে রান্না করি। এটাই হলো আজ আমাদের স্পেশাল রান্না। আর কী কী হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আর কী কী স্পেশাল হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো, এই দেখো বিস্কুচু, তোমার বিস্কুচু বাটাটা ছিল, তো ওটা এখন দিয়ে দিলাম। তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি তোমার আরও দিয়ে দিতে হবে তোমার পেঁয়াজ, টুমটুম করা পেঁয়াজ, আর এখানে গোটা রসুন। তো সেটাও অ্যাড করে দিয়েছি। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ বিস্কুটটা আমি এটাকে কাল রাতেই ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম। তো তার জন্য গলা চুলকুনি করার কোনো কী বলবো, চুলকুনি করে না, কারণ ভালো করে ওটাকে কষিয়ে রাখলে গলা চুলকুনি করার কোনো কথাই আসে না। তো তোমরা যদি বিস্কুচু তোমরা কীভাবে খাও, বা তোমাদের এখানে কি আজ কৌশিকী অমাবস্যাতে কচু রান্না হয়, সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে কচুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আস্তে আস্তে করে কষিয়ে ভালো করে নামিয়ে নেবো। তো লাস্ট লুকসটা কীরকম হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, আরও আগে দেখো হতে হয় কি আজ কৌশিকী অমাবস্যায় আমাদের এখানে কী কী রান্না হয় সবটাই তোমাদের সাথে সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, সকালে কচু রান্নার পর এখন নিয়ে চলে এসেছি মাংস। তো তালটা ছুলে এখন তালটা ছুলে নেবো, খোসাগুলো ছাড়িয়ে নেবো। তালের খোসাগুলো ছাড়াবো, এখন তাল চেলে নেবো। তাল চেলে তারপর তালের বড়া করবো, কী করবো কী না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তালটাকে ছুলে খুব ইজিভাবে ছুলে যাচ্ছে, পাকা তাল মনে হচ্ছে। আলু পেকেছে তার জন্য একটু ইজিভাবে ছিটে যাচ্ছে। ঠিক আছে, আগে তালের খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর আবার এখানে তালের খোসাগুলো ছাড়ানো কমপ্লিট। তো এখন তালগুলা এরকমভাবে চেলে নিচ্ছি, রসটা বের করে নিচ্ছি আমি তালের। তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কি কতটুকু তালটা ঝরানোর পর কতটুকু রস বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ততক্ষণ আমি কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, আবার দেখা হবে। আজকে হলো কৌশিকী অমাবস্যার স্পেশাল কী হচ্ছে সেটা বলেছিলাম, সবাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই করছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আবার আসবে আবার আসবে এইটা। তো আবার আসছি আমরা যখন এগুলো পেলে সারবো। হ্যাঁ, পেলে সারবো তখন। হ্যাঁ, চেলে সারবো তখন। এই দেখো তাল। এইবার করবো আমি সবটা তাল বড়া। কাউকে একদম ও কি পছন্দ করে তোমরা একবার কমেন্ট করে বলো, নতুন বাচ্চারা এরকম করে কিনা। এই দেখো এখানে তালের রসটা কীরকম গাঢ় হয়েছে, কারণ আমি একটুটাও একটু জল মিশাইনি, কিছুটা পরিমাণ। আর আমি তোমাদেরকে ভুলে গেছি দেখাতে কতটা পরিমাণ তালের রস বেরিয়েছে। তো তার আগে আমি মিশিয়ে নিয়েছি তোমার ময়দা, সুজি, চিনি। তো নারকেল কুড়ানোটা হয়নি, তার আগে আমি এটাকে মেখে কিছুটা সময় রেখে দেবো, কারণ আমি ততক্ষণে আমি নারকেলটা কুড়িয়ে নেবো। তো তার জন্য আগে একটু মেখে রেখে দিচ্ছি, তারপর নারকেলটা কুড়াবো। তো চলো দেখতে থাকো। নারকেল কুড়া হয়ে গেছে। তো এখান থেকে হাফ করে দিয়ে এখানে মিশিয়ে নিয়েছি মাখাটাতে। তো সুজি ময়দা এখানে মাখিয়ে রেখেছিলাম। তো এখানে তোমার কি বলে নারকেল কুড়াটাকে মিশিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ তালের রস রেখে দিয়েছি, কারণ সেটাকে দিয়ে অল্প ক্ষীর করবো। কারণ আমার বর অফিসে গিয়েছে, তো ওখান থেকে আসার সময় একটা তাল নিয়ে আসবে, ইভেন নিয়ে নিয়েছি একটা তাল। তো এটা বাবার বাড়িতে পাঠাবো, তার জন্য অল্প অল্প করে ক্ষীর করবো, ওটা বাড়িতে পাঠানোর জন্য করবো, আর আমাদের জন্য বিকেলে করবো ক্ষীর। তো ঠিক আছে, চলো দেখতে থাকো।
এই দেখো এখানে তালের বড়াগুলি ভেজে নিচ্ছি, আর এখানে অল্প ক্ষীর বসিয়ে দিলাম, আর এখানে আছে তালের বড়া। আর প্রথমে একটা হালকা করে ভেজে নিয়েছিলাম, তেলটাকে ফেলে দিয়েছি, ফেলে দিইনি, এখানে রেখে দিলাম। তো এই দেখো কীরকম হচ্ছে আমার তালের বড়াগুলো, কমেন্ট করে জানাতে ভুলবে না। এই দেখো লাল লাল করে ভেজে নিলাম। তো হে গাইস, তো বেরিয়ে পড়েছি, দেখো কোথায় চলে এসেছি। তো এখানে দেখো কত মানুষের ভিড়, তো এখানে লাইন ধরে আছে এখানে খিচুড়ির জন্য, তো মায়ের প্রসাদের জন্য। তো সারাদিন তো অনেক কাজকর্ম করলাম, রান্নাবান্না করলাম, তো সব কিছু করে যদি মায়ের দর্শনই না করি তাহলে দিনটাই বৃথা যাবে। তো তার জন্য চলে আসলাম মায়ের মন্দিরে। তো এটা হলো আমাদের আনন্দময়ী মা, তো তোমাদেরকেও দর্শনটা করিয়ে দিলাম। তো কীরকম লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই দেখো এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে, আর ও পাশটাতে খিচুড়ি মায়ের প্রসাদ ওখানে বিতরণ করা হচ্ছে। তো টোটালি অনেকটাই জাঁকজমক।